আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আরও নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম। আমার আজকের রেসিপি ভেজিটেবল রোল। গড়ে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই রোলটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি সকলের কাছে খুবই সহজ লাগবে এবং ভালোও লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। রোল তৈরি করে নেওয়ার জন্য প্রথমে শিট তৈরি করে নেব। শিট তৈরি করতে গেলে অবশ্যই ডো তৈরি করতে হবে। ডো তৈরি করে নেওয়ার জন্য মিক্সিং বলে নিয়েছি 2 কাপ ময়দা। আপনারা যদি কম করে তৈরি করতে চান তাহলে ময়দার পরিমাণটা কমিয়ে নেবেন। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ, 1 চা চামচ চিনি, 2 চা চামচ রান্না করা সাদা তেল। এখন সবগুলো উপকরণ ময়দার সাথে আলতোভাবে মিশিয়ে নেব। মেশানোর কাজটা আলতোভাবে করে নিতে হবে একটু সময় নিয়ে, তাহলে আপনার শিটগুলো অনেক বেশি সুন্দর হবে। এখন দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। এখানে কিন্তু গরম পানি দেওয়া যাবে না, হাতে সহ্য করা যায় এরকম গরম পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। আর এই ডোটা অনেক বেশি শক্ত অথবা অনেক বেশি সফট এরকম হবে না, মিডিয়াম করে ডোটা আমি তৈরি করে নেব। 5 থেকে 6 মিনিট খুব ভালো করে মথে নিতে হবে, তাহলে দেখবেন ডোটা অনেক বেশি স্মুথ হবে। ডোটা যদি অনেক বেশি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু শিটগুলো সুন্দর হবে না, আর অনেক বেশি সফট হয়ে গেলেও কিন্তু শিটগুলো সুন্দর হবে না। এরকম করে আমি ডোটা তৈরি করে নিয়েছি। ডো থেকে ছোটো ছোটো করে লিচি কেটে নিয়েছি। লিচিগুলো একবারে ছোটো করে তৈরি করে নিতে হবে, তাহলে দেখবেন শিটগুলো অনেক বেশি পাতলা হবে। এই ডো থেকে আমি অনেকগুলো লিচি কেটে নিয়েছি আর লিচিগুলো গোল শেপ দিয়ে নিয়েছি। পরবর্তীতে আর ঝামেলার মধ্যে যেতে হবে না, খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে। এখন আমি এই লিচিগুলো ডেকে রেস্টে রেখে দেব 15 মিনিটের জন্য। এরই মধ্যে দেখবেন লিচিগুলো অনেক বেশি সফট হয়ে যাবে আর খুব সুন্দর করে সেট হয়ে যাবে। দেখেন লিচিগুলো কত বেশি সফট হয়েছে। এখন এই লিচিটা আমি খুব সুন্দর করে গোল শেপ দিয়ে নেব। আর বাকি লিচিগুলো ডেকে রেখে দিতে হবে, না হলে দেখবেন উপর দিয়ে ড্রাই হয়ে যাবে। এই লিচিটা এখন পাতলা একটা রুটি তৈরি করে নেব। অল্প একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে আমি রুটিটা তৈরি করে নেব। যদি কর্নফ্লাওয়ার দিয়ে আপনি রুটিটা তৈরি করতে যান তাহলে দেখবেন এই রুটিটা অনেক বেশি পাতলা করা যাবে, না হলে কিন্তু ময়দা দিয়ে এত পাতলা করে রুটি বেলা সম্ভব না। এই যে দেখেন শীটটা কত বেশি সুন্দর হয়েছে। শীট অথবা রুটি যাই বলেন কোনো সমস্যা নেই। এখন আমি সবগুলো রুটি এরকম পাতলা করে তৈরি করে নিয়েছি। এগুলো আমি হালকা একটু সেঁকে নেব। চুলায় একটি প্যান বসিয়ে অল্প আঁচে আমি এই রুটিগুলো সেঁকে নেব, তাহলে দেখবেন শীটটা খুব সুন্দর করে হয়ে যাবে। একেবারে অল্প আঁচে করে নিতে হবে, না হলে কিন্তু উপরে বাবলস উঠে যাবে, তাহলে দেখতে ভালো লাগবে না। 5 থেকে 6 সেকেন্ড রেখে দিলে খুব সুন্দর করে শীটটা তৈরি হয়ে যাবে। শীটগুলো তৈরি করে সাইড করে রেখে দিয়েছি। এখন আমি রোলের পুরটা তৈরি করে নেব। পুর তৈরি করে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। 2 টেবিল চামচ তেল দিয়ে 1/3 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি জালের জন্য 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। আপনারা যদি জাল একটু বেশি খেতে চান তাহলে কাঁচামরিচের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন। কাঁচামরিচটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ বাঁধাকপি কুচি। বাঁধাকপিগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে তারপর কুচি করে নিয়েছি। এখন দিয়েছি 1 কাপ গাজর কুচি। সবগুলো উপকরণ কিন্তু খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে তারপর কিন্তু রান্না করতে হবে। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিতে হবে যাতে সবজি থেকে পানি না বের হয়। মিডিয়াম পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটা কিন্তু মাঝামাঝি পর্যায়ে দিবেন, তাহলে দেখবেন এত বেশি পানি বের হবে না আর সবজিগুলো নেতিয়ে যাবে না।
এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস। এই সয়া সসটাই কিন্তু আপনার রোলের টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেবে। অবশ্যই সয়া সসটা ব্যবহার করতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ টমেটো সস। এই টমেটো সসটা কিন্তু ফ্লেভারটা অনেকটাই চলে আসে। সবগুলো উপকরণ সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই সবজিটা যাতে একটু আঠা আঠা ভাব হয় সেজন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ পানি। খুব সুন্দর করে মিশিয়ে এখন সবজির উপরে দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি সবজিটা হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। দিয়ে দিয়েছি 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটা দিয়ে আমি 1 মিনিটের ভিতরে সবজিটা চুলা থেকে নামিয়ে নেব। এরই মধ্যে দেখেন সবজিটা খুব সুন্দর করে তৈরি হয়ে গিয়েছে। এখন সবজিটা চুলা থেকে নামিয়ে সাইড করে রেখে দিয়েছি। অতিরিক্ত জাল করে সবজিটা নেতিয়ে ফেলা যাবে না। এখন একটা ব্যাটার তৈরি করে নেব। বাটিতে নিয়েছি 1/3 কাপ ময়দা, 1/2 কাপ পানি। এই পানিটা কিন্তু নর্মাল পানি। এখন ময়দা আর পানিটা খুব সুন্দর করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এই ব্যাটারটা আমি রোলগুলো কোট করে নেওয়ার জন্য তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে ডিমের মধ্যেও কোট করে নিতে পারেন, কিন্তু ডিম দিয়ে যদি কোট করে নেন তাহলে দেখবেন আপনার রোলগুলো এত বেশি ক্রিস্পি হবে না। রোলগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি একটা শিট নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সবজির পুরটা একটু বেশি করে দিতে চেষ্টা করবেন, তাহলে দেখবেন রোলগুলো খেতে খুবই ভালো লাগবে। রোলগুলো তৈরি করে নেওয়ার জন্য একটা শিট নিয়েছি। ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পুর। আর পুরটা চেষ্টা করবেন একটু বেশি করে দিতে, তাহলে রোলগুলো খেতে খুবই ভালো লাগবে। আর চারপাশে আমি ময়দা দিয়ে একটা আঠা তৈরি করে নিয়েছিলাম, ওই আঠাটা লাগিয়ে নিয়েছি, তাহলে দেখবেন রোলটা আর খুলে যাবে না। 2 টেবিল চামচ পানি আর 2 টেবিল চামচ ময়দা মিশিয়ে আমি এই আটাটা তৈরি করে নিয়েছিলাম। আটাটা অবশ্যই 5 থেকে 6 মিনিট রেস্টে রেখে দিতে হবে, না হলে কিন্তু এত সুন্দর হবে না। এখন আমি রোলটা ফোল্ড করে নিয়েছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন আমি কিভাবে ফোল্ড করে নিয়েছি। একই প্রসেসে সবগুলো রোল আমি ফোল্ড করে নিয়েছি। রোলগুলো ফোল্ড করে নেওয়া খুবই সহজ, একটু দেখলেই বুঝতে পারবেন। আর দেখেন কত সুন্দরভাবে রোলগুলো সেট হয়েছে। এখন এগুলো আমি ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। একটা রোল আমি প্রথমে ময়দার ব্যাটারের মধ্যে কোট করে নেব, তাহলে দেখবেন ব্রেড ক্রাম্বসগুলো খুব সুন্দর করে লেগে যাবে। খুব বেশি সময় নিয়ে কিন্তু ময়দার ব্যাটারের মধ্যে রেখে দেওয়া যাবে না, তাহলে কিন্তু অনেক বেশি সফট হয়ে যাবে। সাথে সাথে উঠিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিতে হবে। এরই মধ্যে তৈরি হয়ে গেল আমার একটি রোল। আপনাদের বোঝার সুবিধাতে আরও একটি রোল আমি কোট করে দেখাচ্ছি। প্রথমে ময়দার মধ্যে আমি কোট করে নিয়েছি, ময়দার ব্যাটার মধ্যে কোট করে তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিয়েছি। একই প্রসেসে সবগুলো রোল আমি কোট করে নেব। আশা করছি আপনারা দেখে বুঝতে পেরেছেন। এগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা হালকা একটু গরম করে নিয়েছি। চুলার আঁচটা লো থেকে একটু বাড়িয়ে রেখে দিয়েছি। এক এক করে তেলের মধ্যে আমি রোলগুলো দিয়ে দিচ্ছি। যতগুলো রোল আপনার প্যানের মধ্যে ধরে ওই অনুযায়ী রোলগুলো দিবেন। অতিরিক্ত রোল দিয়ে দিলে দেখবেন নাড়াচাড়া করতে অসুবিধা হবে। চুলার আঁচটা অল্পতে রেখে আমি রোলগুলো ভেজে নেব, না হলে দেখবেন উপরে যে ব্রেড ক্রাম্বসটা ওই ব্রেড ক্রাম্বসের কালারটা দ্রুত চলে আসবে আর রোলগুলো ক্রিস্পি হবে না। কিছুক্ষণ পরপর আমি রোলগুলো উলটপালট করে দিয়েছি। এর মধ্যে দেখেন রোলগুলো কত সুন্দরভাবে কালার চলে এসেছে আর রোলগুলো অনেক বেশি ক্রিস্পি হয়েছে। একই প্রসেসে সবগুলো রোল আমি ভেজে নিয়েছি ডিপ ফ্রাই করে। আপনারা আপনাদের পছন্দ মতো করে ভেজে নেবেন। আর রোল যদি একটু ডিপ ফ্রাই করে ভেজে নেন তাহলে খেতে খুবই ভালো লাগবে। এখন আমি একটা রোল কেটে দেখাচ্ছি। দেখেন ভিতরে কত বেশি জুসি আর ইয়াম্মি লাগছে, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে।
আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লেগেছে এবং সহজে লেগেছে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।